মহারাজ, আমাদের বিবাহের এত বছর পেরিয়ে গেল, অথচ আমাদের কোনো সন্তান হল না। রাজ্যের মানুষ তো গোপনে নানা কথা বলতে শুরু করেছে। হ্যাঁ লাবণ্য, আমারও বুক ফেটে যায়। রাজ্য আছে, ধন আছে, প্রজা আছে, কিন্তু সিংহাসনের উত্তরাধিকারী নেই। আকাশে হঠাৎ আলো জ্বলে উঠে। এক শুভ্র পোশাকে এক পরী অবতরণ করে। মহারাজ, মহারানী, ভয়ের কিছু নেই। আপনাদের বুকে সন্তান আসবে। তবে মনে রাখবেন, সন্তানকে বিনম্র ও সৎভাবে বড় করতে হবে। অহংকারে ভেসে গেলে ভয়াবহ বিপদ নেমে আসবে। দেবী, এ কি সত্যি? সত্যি রানী, তবে সতর্ক থাকবেন। যে গর্ব মানুষের হৃদয়ে জমে, তাই একদিন অভিশাপ হয়ে ফিরে আসে। এই কথা বলে পরী অদৃশ্য হয়ে গেল। সারা রাজ্যে আনন্দ। রাজকুমার অদিত্যর জন্মোৎসব চলছে। মহারাজ, প্রজারা আনন্দে মাতোয়ারা। রাজ্যে নতুন সূর্যের উদয় হয়েছে। হ্যাঁ, আমার ছেলে অদিত্য, সে হবে সর্বকালের শ্রেষ্ঠ রাজা। জয় হোক রাজপুত্র অদিত্যের, জয় হোক রাজপুত্র অদিত্যের, জয় হোক রাজপুত্র অদিত্যের। উল্লাস চলতে থাকে, কিন্তু ভিড়ের আড়ালে দাঁড়িয়ে থাকে কালো পোশাকে এক রহস্যময়ী নারী, ডাইনি কালিন্দী। রাজকুমারের জন্মোৎসব, কিন্তু এ শিশুই একদিন আমার প্রতিশোধের লক্ষ্য হবে। রাজা একদিন আমার অপমান করেছিল, এবার তার রক্তের উত্তরসূরি শাস্তি পাবে। অদিত্য বড় হয়ে উঠছে, সুদর্শন, বুদ্ধিমান, কিন্তু মাঝে মাঝে গর্ভী স্বভাব প্রকাশ পাচ্ছে। অদিত্য বাগানে তার বন্ধুর সঙ্গে খেলতে খেলতে তার বন্ধুকে বলল, দেখেছ, আমি রাজপুত্র। আমার মতো শক্তিশালী আর বীর এই রাজ্যে আর কেউ নেই। কিন্তু অদিত্য, প্রজা তো ভালোবাসায় জয় করা যায়, অহংকারে নয়। এসব সাধারণ মানুষের বচন। আমি হব রাজা, আমার ইচ্ছাই হবে আইন। দূরে কালিন্দী দাঁড়িয়ে এই কথা শুনছে। এ তো সঠিক সময়। অহংকারই তার পতনের কারণ হবে। ঝড়ো রাত, রাজপ্রাসাদের অন্দরে কালিন্দী ছদ্মবেশে প্রবেশ করে। হে রাজপুত্র, তোমার হৃদয়ে অহংকার জন্ম নিয়েছে। তাই আজ থেকে তুমি অভিশপ্ত হলে। দিনের আলোয় তুমি মানুষ, কিন্তু রাত নামলেই তুমি রূপ নেবে ভয়ঙ্কর নেকড়ের। হঠাৎ অদিত্য ব্যথায় চিৎকার করে ওঠে। সে অর্ধেক মানুষ, অর্ধেক নেকড়ে হয়ে ওঠে। না, আমার ছেলে! অভিশপ্ত ডাইনি, তুই আমাদের সর্বনাশ করলি। অভিশাপ ভাঙা সহজ নয় রাজা। যতক্ষণ না রাজকুমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে, ততক্ষণ সে এভাবেই কষ্ট পাবে। কেন, কেন আমার এমন হলো? আমি তো কারো ক্ষতি করিনি। না বাবা, তুমি একা নও, আমরা আছি তোমার পাশে। অদিত্য, এটা আমাদের পরীক্ষার সময়। অভিশাপ ভাঙতে হবে। এই অভিশাপ ভাঙার জন্য আমি ঋষিকে রাজপ্রাসাদে আসতে বলেছি। কিছু সময় পরে ঋষি রাজপ্রাসাদে এলেন। মহারাজ, ভয় পাবেন না, অভিশাপের মুক্তি আছে, তবে শর্ত কঠিন। বলুন ঋষিদেব, কি করলে আমি মুক্তি পাব? তোমাকে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে হবে, যে ভালোবাসা অহংকারের বদলে বিনয়কে জাগাবে। কেবল তখনই অভিশাপ ভাঙবে। কিন্তু কে দেবে আমায় সেই ভালোবাসা? আমি তো রাতের অন্ধকারে ভয়ঙ্কর দানব। মনে রেখো রাজপুত্র, সত্যিকারের ভালোবাসা কখনো রূপ দেখে না, হৃদয় দেখে। এই কথা বলে ঋষি বেরিয়ে পড়লেন রাজকুমারের ভালোবাসার খোঁজে। এদিকে পার্শ্ববর্তী রাজ্যে রাজকন্যা মেঘলা সহজ, দয়ালু, জ্ঞানী কন্যা। সে গরিবদের সাহায্য করে। রাজকন্যা, আপনি দেবীর মতো। না, আমি শুধু মানুষ। কিন্তু মানুষের পাশে দাঁড়ানোই তো রাজকন্যার আসল কর্তব্য। শুনতে পেয়ে ঋষি বটেশ্বর নিজের মনে ফিসফিস করে। এই মেয়েই পারে রাজপুত্রকে মুক্ত করতে।